রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আমরা নৌকা যোগে গ্রাম থেকে শহরে যাচ্ছি। নদীর পর নদী, তিতাস, মেঘনা, শীতলক্ষ্যা। নদীর ওপর দিয়ে মাইল 30 হবে। রাস্তায় খাওয়ার ব্যবস্থার জন্য কোনো এক বাজারে নৌকা ভিড়ানো হলো। নৌকা থেকে নেমে খাবার নিয়ে নিলাম। নৌকা আবার চলতে আরম্ভ করলো। খুব জোর বাতাস বইছে। নৌকা পাল খাটিয়ে হু হু করে চলছে। নদীতে ঢেউ মন্দ ওঠেনি। হঠাৎ একটা চিৎকার শোনা গেল, হাই হাই! আমরা পেছনের দিকে তাকিয়ে দেখলাম হালের বৈঠা ছিঁড়ে জলে পড়ে গেছে। আমরা জলের তলে না ওপরে তাই ভাবছিলাম। ঠাকুর মনে হয় আগেই টের পেয়েছিলেন নৌকা ঠিকভাবেই চলছে, বরাবর যাচ্ছে। ঠাকুর বলছেন, মনের হাল যদি ঠিক থাকে, যে কোনো বেগতিকে গতিতে এনে গতির দিকে নিয়ে নেওয়া যেতে পারে। যেমন নৌকাটাকে দেখলে, যেমন তোমরা এক একজনের হালের কাজ করে যাচ্ছ। একটা প্রবল কিছু ইচ্ছা হলেই যেমন তার মধ্যে ঝাঁপিয়ে পড়ছো না, মনের ঝড়ে উথাল পাথাল খেয়ে যাচ্ছে, হালটিও যে তোমার ঠিক মাফিক মতো চলে আসছে। বেশি ঝড়ে ভেঙে নেওয়ার ভয় তো সবসময় থাকে। কসরত যে তার জন্যই। ঝড়ের সাথে সাথে মনের বেগও বাড়িয়ে দিতে হয়, তবেই তো সমতা রক্ষা করতে পারা যায়। নৌকা শহরে ভিড়ল। দূর হতেই দেখছি ট্রেন ছেড়ে দেওয়ার উপক্রম। আমরা গিয়ে টিকিট করে গাড়িতে উঠছি। এমন সময় শুনলাম গাড়িখানা 35 মিনিট দেরিতে ছাড়ছে। মনে মনে ভাবলাম, এও বুঝি ওই নৌকার মতো আর একটি অবস্থা। কিন্তু ঠাকুর এ সম্পর্কে কিছু বললেন না। সময় মতো আমরা বাড়ি এসে পৌঁছলাম। ধীরে ধীরে অনেকেই খবর পেল ঠাকুর শহরে এসেছেন। ক্রমশ লোকের ভিড় হতে লাগলো। এরই মধ্যে এক ভদ্রমহিলা ঠাকুরের নিকট এসে উপস্থিত হলেন। মহিলাটি এসেই ঠাকুরের পায়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। ঘর ভর্তি লোক, সবাই ঠাকুরের কথা শুনছিল। ওই ভদ্রমহিলাটির অবস্থা দেখে ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তখন ভদ্রমহিলাটি বললেন, আমার ছেলে মরণাপন্ন। এখন তখন অবস্থা। আপনি অনেককে ভালো করেছেন, আমার ছেলেকেও আপনাকে ভালো করতে হবে। ঠাকুর বললেন, আচ্ছা, সব কথা তো শুনলাম, যতটুকু আমার দ্বারা সম্ভব চেষ্টা করব। তখন মহিলাটি বললেন, আমি সেসব বুঝি না। অনেককে আপনি ভালো করেছেন তা আমি শুনেছি, আর যার বাড়ি আছি তার মুখেও শুনেছি। আপনার কি প্রয়োজন হবে আমায় বলুন। আমার জায়গা জমি বিক্রি করেও যদি ছেলে সুস্থ হয় তাই আমি করব। এখন থাকার মধ্যে এইটুকুই মাত্র আছে। আমি শেষ চেষ্টা করতে চাই, আপনি একটু দয়া করুন। ঠাকুর বললেন, ছি ছি ছি, এ সকল কথা কেন বলছো? আমার এই কাজে টাকার প্রয়োজন হয় না, আর হয়ওনি আজ পর্যন্ত। যতটুকু পেরেছি অন্তরের টানেই করেছি। ধর্ম তো আর ব্যবসা নয়, কেনা বেচার কি আছে? যারা ওই সকল করে তারা ব্যবসার জন্য করে বেশিরভাগ। তখন ভদ্রমহিলাটি বললেন, আমার চিকিৎসার সামর্থ্য নেই, যা ছিল সবই গেছে। এখন আপনার কৃপা ছাড়া উপায় নেই। যার কাছে গেছি সেই নিরাশ করেছে। ডাক্তার, কবিরাজ সবই করেছি। শেষবেলায় স্বামীর বন্ধু সিভিল সার্জন, তিনিও আপ্রাণ চেষ্টা করেছেন, কোনোটাতেই আর আশার আশা পায়নি। এর মধ্যে আমার স্বামীর এক মাতাজি জানিয়েছেন বাঁচবে না। আমি ওর পরলোকের সুবন্দোবস্ত করে দিয়েছি। তুমি ওর জন্য আর বৃথা মায়া করো না। এ সংবাদে মায়ের প্রাণ কি হতে পারে তা তো আপনার আর বুঝবার বাকি নেই। স্বামীর রোজগারের সমস্তই সেখানে সেই মায়ের আশ্রমেই দিয়েছেন, ঘরের দিকে একটিও চাননি। আমার ছেলের যে পথ্য আনবো, আজ সে পয়সাও আমার হাতে নেই। মনের দিক দিয়ে
কি করলে যে ভালো হবে? যে যাই বলছে তাই করছি। এর মধ্যে সমস্ত অলংকার বিক্রি করে এক সাধুকে দিয়ে যজ্ঞ করালাম, তাতে কিছুই ফল হলো না। ছেলে ক্রমশই নিস্তেজ হয়ে আসছে। মহিলাটি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। আমাদের প্রাণেও বেশ লেগেছে। ঠাকুর বললেন, আমি তোমার কি ব্যবস্থা করতে পারি দেখি। আমি বিকেলের দিকে যাব। তারপর নানা কাজের পর কয়েকজনকে নিয়ে বিকেলবেলা সেখানে গেলেন। গিয়ে দেখেন ছেলে মুমূর্ষু, বিছানার সাথে প্রায় মিশে যাওয়ার উপক্রম। নড়বার ক্ষমতাও নেই, হাতটাও নাড়াবার ক্ষমতা নেই, নিষ্প্রভ দৃষ্টি। মিনিট 15 ঠাকুর ওর দিকে তাকিয়ে রইলেন। ওর গায়ে একটু হাত বুলিয়ে বললেন, কিছু পয়সা খরচ করতে পারবে তো? আমার জন্য নয়, ওর পথ্যাদির জন্য। একটু ভালো খাওয়াতে হবে। তারপর তিনি এক গ্লাস জল স্পর্শ করে ওকে খাইয়ে দিলেন ও বললেন, তুমি 4-5 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। একটু ভালো হলে ওকে গ্রামের বাড়িতে নিয়ে যেও, তবেই সব ঠিক হয়ে যাবে। ওর মাকে কথা ঠাকুর বললেন। আমরা শহরে থাকাকালীনই সেই রোগী ঠাকুরের বাড়িতে হেঁটে এসেছিল এবং ঠাকুরের নিকট কয়েকদিন ছিল। মাসখানেকের মধ্যে তার সবলতা ফিরে এসেছিল। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।